সবাই অ্যাটেনশন নিয়ে থাকো। যেমন যেমন প্ল্যান হয়েছে ঠিক যেন সব ঠিকঠাক থাকে। কারোর যেন কোনো রকম ভাবে মুখ দেখা না যায়। একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে, যেমন করেই হোক মেয়েটাকে আজ কিডন্যাপ করতেই হবে। আরেকটা কথা, ওই হিরোর যেন কোনো রকম ক্ষতি না হয়। তাকে প্রাণে মারা যাবে না, মনে থাকে জানো? ঠিক আছে শিবদা, তাই হবে। কিন্তু ফিরছে না তো, ফিরবে তো? ফিরবে ফিরবে ফিরবে, ফিরতে তো হবেই। এর তো এই একটাই পথ, না ফিরে যাবে কোথা দিয়ে? এত অস্থিরতা কিসের? টাকা কামাবে অথচ মশার কামড় খাবে না, তা তো হয় না। সবাইকে আরো একবার ফাইনালি বলে দিচ্ছি, ওই হিরোকে কিছুতেই প্রাণে মারা যাবে না। আঘাত করে অজ্ঞান করে দিতে পারলে ভালো। অজ্ঞান করে দিতে পারলে মেয়েটাকে বিনা বাধায় তুলে নিয়ে যাওয়া যাবে, আর মেয়েটাকে তোমরা তোমাদের গাড়িতে তুলে নিয়ে যাবে। তোমাদের সঙ্গে আমার যাওয়ার একটু অসুবিধা আছে, আমার গাড়ি তোমাদের গাড়িকে ফলো করবে। তারপরে হাইওয়েতে উঠে যা বোঝার আমি বুঝে নেব, আর ঠিক যেখানে নিয়ে যাওয়ার কথা আছে সেখানে নিয়ে যাবে। আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে একটা গাড়ি আসছে। সবাই রেডি? সবাই রেডি? বাবা কি অন্ধকার, নিজেকেই ভালো করে দেখা যায় না। তখন থেকে বললাম যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, কিছুতেই শুনলে না আমার কথা। আরে বাবা, তুমি এত টেনশন করছো কেন? এই তো এই জঙ্গলটা শেষ হলে আমরা হাইওয়েতে পড়ে যাবো, আর তখন অনেক গাড়ি পেয়ে যাবো। সামনে একটা গাড়ি দেখো। তাই তো। রাস্তাটা কিরকম ব্লক করে দাঁড়িয়েছে দেখো, আমাদের গাড়িটা পাস করবে কি করে? হ্যাঁ তাই তো, নেমে দেখতে হবে মনে হচ্ছে। না তুমি নামবে না। নামবো না মানে? আরে বাবা, গাড়িটা কে এভাবে রেখেছে দেখতে হবে তো। মনে হচ্ছে গাড়িতে কেউ নেই, জানো তো। যদি থাকে মানে? থাকলেও আমাকে নেমে দেখতে হবে। আচ্ছা, সকালের ওই গাড়িটা নয় তো? দেখছি। তুমি যাবে না? আরে বাবা, যাবো না বললে হবে? এরকম ভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না। তুমি দাঁড়াও, আমি দেখছি। আরে তুমি প্লিজ যেও না। আরে দাঁড়াও। যেও না প্লিজ। আরে
এক কথা বলছি, নেটওয়ার্ক নেই, নো নেটওয়ার্ক। আমি পই পই করে বারণ করেছিলাম যে মেয়েটাকে নিয়ে লং ড্রাইভে একা একা যাস না। এই হুজুগটাই আমি বুঝতে পারি না। জয়া, আমি বুঝতে পারছি না যে তুমি ছেলেমেয়েরা যা চাইছে তাতেই হ্যাঁ করে দিচ্ছ কেন? আমাকে এভাবে বলছো কেন? আমি কি করব বলো দীপ? একটা বড় ছেলে তার বউকে নিয়ে লং ড্রাইভে যেতে চাইছে, আমি বারণ করব? সেটা সম্ভব? দাদা, আপনি শুধু শুধু কেন এত টেনশন করছেন? এখন তো বেশি রাত হয়নি। রাত বেশি হয়নি মানে কি বলছো তুমি? ও যে জায়গাটায় গেছে সেটা একটা জঙ্গল, আরো সব জঙ্গল টঙ্গল এখনো বেশ খারাপ, খুব ডাকাতি হয়। আমি বারবার বলে দিয়েছিলাম যে দিনের আলো থাকতে থাকতে ওখান থেকে বেরিয়ে পড়তে। যদি বেরিয়ে পড়েও থাকে তুমি কি করে জানবে আঙ্কেল? হয়তো এখনো রাস্তায় আছে। জঙ্গলেই এখনো আছে, সেই জন্যই ফোনে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, নাহলে তো ফোনটা লাগতো। কিন্তু কিন্তু এত রাত অবধি জঙ্গলে ওরা করবেই বা কি? আমি জানি না জয়া, প্লিজ তোমার ছেলেকে এই অ্যাডভেঞ্চারের বাদিকটা এবার একটু কমাতে বলো। এখন একটা কথা মাথায় রাখতে হবে, সে এখন আর একা নেই। তুমি কেন এত টেনশন করছো আঙ্কেল? আয়ুষ ঠিক ভালোভাবে ফিরে আসবে, দেখো। আয়ুষ ঠিক ভালোভাবে ফিরে আসবে মানে? আয়ুষ কি একা গেছে নাকি? না না আঙ্কেল, আয়ুষ বলতে আমি দুজনকেই মিন করছি। আচ্ছা দাদা, আচ্ছা আয়ুষ বাড়ি ফিরে আসা মানে কি তুতুলেরও বাড়ি ফিরে আসা নয়? সেটা নাও হতে পারে কোহেলি। রাস্তাঘাটে মেয়েদের বিপদটা যে অন্যরকম হতে পারে সেটা কি জানা নেই তোমাদের? আমি বলছি দাদা, আমি বলছি সেরকম কিচ্ছু হবে না। আরে ওরা বাড়ি ফিরে এলো বলে। ভগীরথ, এই ভগীরথ! উফ, কোথায় যে যায় লোকটা, ডেকে ডেকে সাড়া পাওয়া যায় না। বোঝা যাচ্ছে বয়স হচ্ছে, ও নিশ্চয়ই কোথাও বসে বসে ঢুলছে। আরে বাবা, তুমি এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন দীপ? তুমি তো একটু আগে ভগীরথদাকে শেখর বাবুর ওখানে পাঠালে ওনাকে ডাকার জন্য। এখন এত চিৎকার করছো কেন? তোমার না চিৎকার চেঁচামেচি করা বারণ? তোমার ছেলের কাণ্ড কারখানা দেখে চেঁচামেচি না করে পারা যাচ্ছে কি? তুমি আমাকে এভাবে দোষ দিচ্ছ কেন? তুমি তো জানো ও যা চায় আমি অ্যালাউ করে ফেলি। তুমি কেন জোর জবরদস্তি করলে না? কেন বারণ করলে না? আর কেন বললেন এইসব জঙ্গল টঙ্গল এখন যেতে হবে না? মূর্খামি করেছি, মূর্খামি, ঘোর মূর্খামি করেছি, তাই এখন আমার হাত কামড়াতে ইচ্ছে করছে। কিন্তু ভগীরথের কি শেখরের বাড়িতে গিয়ে গাছ গজিয়েছে তাই সে আসতে পারছে না? না, আমি বুঝতে পারছি না কেউ ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছে না কেন। আমি কি শেখরকে এখানে খেলা করতে ডেকেছি তাই সে আসতে দেরি করছে? স্যার ডেকেছেন? কি করছিলে তুমি এতক্ষণ? এই হনুমানটা তোমাকে দেরি করে ডাকতে গেছে নাকি তুমি দেরি করে এলে? চাপ বাবা, আমার কি দোষ? আপনি বলা মাত্র তো ডাকতে গেলাম। ম্যানেজার বাবু খেতে বসেছিলেন তা। চুপ! খুব মুখে মুখে কথা বলছো আজকাল। যাও খেতে যাও। না, ও কিছুটা ঠিকই বলেছে আর কি। মানে আসলে অন্যায় স্যার আমার। মানে ও ডাকতে গেছিল ঠিক সময়, আমি খেতে বসেছিলাম বলে খাওয়াটা শেষ করে উঠে আসতে একটু দেরি হয়ে গেল। কেন ডাকছেন স্যার? তুমি কিছু জানো না? হ্যাঁ জানি দাদা, ওই তুতুলো এখনো ফেরেনি তো, আমি তো সেই জন্য চলে এলাম। কি চিন্তায় ফেলে বলুন তো? না, এত চিন্তা করার কোনো কারণ নেই আমার মনে হয় স্যার। কারণ ওরা অনেকটা দূরের পথ গেছে। তারপর আয়ুষ বাবা একা ড্রাইভ করে গেছে, একা ড্রাইভ করে ফিরবে, একটু ক্লান্ত তো হতেই পারে স্যার। হ্যাঁ, হয়তো এমনও হতে পারে যে ওরা টায়ার্ড হয়ে গিয়ে রাত্রে কোথাও থাকার ডিসিশনও নিতে পারে। না মধুশ্রী, আমরা আমাদের ছেলে মেয়েদের সেই শিক্ষা দিইনি। আমাদের না জানিয়ে ওরা অন্য কোথাও থাকে না। আর সব থেকে বড় কথা কি জানো? অপ্রয়োজনে ওরা কখনো অন্য কোথাও থাকার কথা অন্তত রাতে ভাবতেও পারে না।